বিমস্টেকের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে হবে এই সম্মেলন। বাংলাদেশ তাতে যোগ দেবে কিনা তা নিয়ে চলছে পর্যালোচনা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ব্রিক্সের সদস্যপদের সম্ভাবনা জোরদারে এই সুযোগ কাজে লাগানো উচিত। বিস্তারিত মিঠুন সরকারের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন আবু ইস্তেহাক। কয়েক বছর ধরেই ব্রিক্সের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছে বাংলাদেশ। সমর্থন চেয়েছে সদস্য দেশগুলোর কাছ থেকে। বাংলাদেশের সদস্যপদের প্রতি সমর্থনের কথা জানিয়েছে চীন ও রাশিয়া। ব্রিক্সের আউটরিচ পর্বে বাংলাদেশের অংশ নেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে ভূরাজনৈতিক প্রেক্ষাপটেও। 2023 সাল থেকে নিয়মিতভাবে ব্রিক্সের আউটরিচ পর্বে আমন্ত্রণ পেয়ে আসছে বাংলাদেশ। এবারের 12-13 সেপ্টেম্বরের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনাও বিবেচিত হচ্ছে গুরুত্বের সঙ্গে। তবে বাংলাদেশকে ব্রিক্সের সদস্য করার কার্যক্রম এগিয়ে নিতে এবারের ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়া উচিত, এমনটি মনে করছেন চীনে বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রদূত। যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে, এখানে যাওয়া আমাদের প্রধানমন্ত্রী এখানে যাওয়াটা আমি মনে করি উচিত, এবং সেই সুযোগে ওই যাওয়ার সুযোগ নিয়ে যদি আমাদের সদস্যপদটা নিশ্চিত করা যায়, সেটা আমি মনে করি খুব ভালো একটা কাজ হবে। বহুপক্ষীয় এই ফোরামের সুযোগ বাংলাদেশের কাজে লাগানো উচিত বলে মনে করছেন এই কূটনৈতিক বিশ্লেষক। ব্রিক্সের সাথে আপনি জানেন যে আমি যেটা বললাম, ব্রিক্সের সাথে যদি আমরা সম্পর্ক বাড়াই বা বাংলাদেশ যদি সেটার সদস্য হয়, ব্রিক্সের একটা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আছে, সেখানে আপনি জানেন যে বাংলাদেশ ঋণের জন্য সবসময় বিশ্ব ব্যাংক IMF-এর উপর নির্ভর করে। তো সেটা তার একটা বিকল্প ব্যবস্থা হবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা ব্রিক্সের আছে। এছাড়া ব্রিক্সের যে বড় দেশ চীন, রাশিয়া সহ অন্যান্য দেশ রয়েছে, বিশেষ করে চীনের কথা যদি আমরা বলি, চীন এখন বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক হারে বিনিয়োগ করছে। তো বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে এবং বাংলাদেশে বিনিয়োগ কিন্তু বেশি করে আসবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী। দেশের স্বার্থে যে কোনো দেশ সফর করতে পারেন সরকার প্রধান। ব্রিক্সের জন্য একটা ইনভিটেশন এসছে। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তো বাংলাদেশের কাজে প্রতিদিনই উনি 24 ঘন্টায় ব্যয় করছেন, তো উনি সেটা সময় বলে দিবে কখন, কোথায়, কিভাবে উনি কোন দেশে উনি সফর। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান বিষয়টি বিবেচনা করছে সরকার। এই ব্যাপারে আসলে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে, এটুকু বলতে পারি। কারণ গ্রসলি একটা জিনিস হয়েছে, আমাদের সরকার বা আগে থেকে আমরা চাই যত বেশি মাল্টিপল জায়গায় যেখানে অনেক মানুষ আছে, অনেক দেশ আছে, সেগুলোর সাথে কানেক্টেড হওয়ার একটা সাধারণ চেষ্টা ইন্টারিমের সময় আমরা দেখেছি। সেটা আমাদের সরকারের সময়ও যে গ্রস নীতি হিসাবে থাকবে, কিন্তু একটা জোটে যাওয়ার সাথে আসলে আরও অনেক রকম বিচার বিবেচনা আছে। সব কিছু মিলেই আসলে সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু সরকার এই ব্যাপারে নিশ্চয়ই বিবেচনা করছে। বিশ্লেষকরা বলছেন পশ্চিমা বলয়ের আধিপত্য কমাতে ব্রিক্স একটি বিকল্প বৈশ্বিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা মার্কিন ডলারের নির্ভরতা কমিয়ে একটি বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার প্রয়াস। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা।